আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর অতিবাহিত হওয়ার পরে ঈদুল আজহার জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদ মানে খুশি, আমরা সকলে জানি ঈদ মানে খুশি, কিন্তু আমাদের এই খুশিটা ইবাদতের মাধ্যমে হওয়া দরকার। ইবাদত ছাড়া মুসলমান কখনো খুশি হতে পারে না। আজকে আমরা কুরবানি করব, এই কুরবানির ক্ষেত্রে আমাদের অনেকের অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে না? যেমন ধরেন, আমরা যখন গরু ক্রয় করতে গিয়েছিলাম, এই গরু ক্রয় করতে গিয়ে অনেকে অনেকভাবে গরু কিনে আনছি। অনেকের গরুর বয়স 2 বছরের কম আছে। যদি 2 বছরের কমে গরু হয়, তাহলে এই গরুটা কি হবে না? কুরবানি হবে না। এটা হচ্ছে মাসালা, ফুকায়ে কেরামের মাসালা। এজন্য আমরা গরু কেনার ক্ষেত্রে সকলেই বয়সগুলো জেনে নিব। আমরা সকলেই এমন ভাবে কিনে যে একটা বয়স হোক বা না হোক, ওই দিকে আমরা লক্ষ্য করি না। এই 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ঈদের নামাজ এটা ওয়াজিব নামাজ। কি নামাজ? ওয়াজিব নামাজ। 2 রাকাত নামাজ ওয়াজিব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা ফজর নামাজ অনেকে পড়ি নাই, আমরা ফরজি বাদ দিয়ে দিয়েছি। এই ঈদের নামাজের আগে কোনো ব্যক্তি যদি কুরবানি করে, তার কুরবানিতে হবে না, তার কুরবানি হবে না। আপনি ওয়াজিব নামাজ তরক করার কারণে যদি কুরবানি না হয়, আপনি যে ফজর নামাজটা পড়েন না, আপনার কুরবানি কতটুকু সহি শুদ্ধ হবে? 1। 2 নম্বর হচ্ছে, এই কুরবানির গোশত কাটতে কাটতে আমাদের জোহর চলে যায়, আসর চলে যায়, আমাদের নামাজের কোনো খবর থাকে না। এজন্য সকলকে উদারতা আহ্বান জানাবো, আমার দ্বারা এই কুরবানি জবাই করার ক্ষেত্রে, আমার এই গোশত কাটার ক্ষেত্রে, আমার এই হাড্ডি কাটার ক্ষেত্রে জোহর, আসর, মাগরিব, এশা আমাদের না ছুটে যায়। 2 নম্বর কথা হচ্ছে, কুরবানি আল্লাহর জন্য দেই, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কুরবানি দেই। এই কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হওয়া দরকার। আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য আমাদের কুরবানি হওয়া দরকার। বিশেষ করে আজকে সকলে আমরা জানি, ফিলিস্তিনের মুসলমানদের আজকে নাজুক পরিস্থিতি। তারা কুরবানি কি জানে না, কুরবানিকে এখন বুঝতে পারে না। অনেকের মা চলে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের ছেলে সন্তান এতিম হয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে বাংলাদেশের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, তাদের কিছু পণ্য আমরা এমন ভাবে আঁকড়ে ধরেছি যেগুলো আমাদের দ্বারা সম্ভব না ছাড়া। এজন্য সকলকে ঈদের জামাত, বিশাল বড় জামাত, অনেক মানুষের সমাগম। এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব, ফিলিস্তিনের, ইসরায়েলের যত পণ্য আছে আমরা সকলে তা বয়কট করবো ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য কি কি? কোকা-কোলা আমরা খাবো না ইনশাআল্লাহ। কোকা-কোলা খাবো আমরা? কোকা-কোলা খাবো না, 7 আপ খাবো না। যে পণ্যগুলো আছে, এটা আমাদের জন্য একটা কুরবানি। গরু জবাই করা যেমন কুরবানি, ইসরায়েলের পণ্য বয়কট করা এটা আমাদের জন্য একটা কুরবানি। নামাজ পড়া, অযথা ঘুম নষ্ট করে নামাজ পড়া যেমন কুরবানি, ইসরায়েলের পণ্য যেগুলো আছে সবগুলা বয়কট করা আমার আপনার জন্য একটা কুরবানি। এই জন্য আমরা সকলকে উদারত আহ্বান জানাবো, ইসরায়েলের পণ্যগুলা এই ঈদুল আজহার ভিতরে আমরা প্রত্যেকটা পণ্য আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। কোকা-কোলা খাবো না, আমরা কোকা-কোলা খাবো না, আমরা কোকা-কোলা খাবো না, 7 আপ খাবো না। তাদের যে পণ্যগুলো আছে সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করে, এজন্য আমরা সকলে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।